আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ব্যর্থ নির্বাচনের দায় এককভাবে ইসির নয় বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা। শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল মন্তব্য রিজভীর। ফেসবুকে স্ট্যাটাস দিলেও জেলে পাঠাতো, প্রতিবাদ করলে গুম। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য জামায়াত সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারের। হবিগঞ্জের কালনীতে দুপক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান। এবং সবুজ ফসলে ভরে উঠেছে নওগাঁর চরাঞ্চল, কম খরচে অধিক ফলন হওয়ায় লাভবান হওয়ার স্বপ্ন কৃষকের চোখে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কোনো ব্যর্থ নির্বাচনের দায় এককভাবে নির্বাচন কমিশনার নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে নীলফামারীতে তথ্য সংগ্রহকারী সুপারভাইজার ও নতুন ভোটারদের সাথে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, কমিশন নীতিমালা প্রণয়ন ও নিয়ন্ত্রণ করে, তবে মাঠ পর্যায়ে কাজ করে জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টরা। যেসব রাজনৈতিক দল এতদিন গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি তুলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদেরই সহযোগিতা করা উচিত বলে জানান নির্বাচন কমিশনার। নির্বাচন খারাপ হলে পারে শুধু নির্বাচন কমিশনের দুর্নাম হয় না, দুর্নাম হয় এটার সাথে সংশ্লিষ্ট সবার। নির্বাচন কমিশন শুধুমাত্র একটা এপেক্স বডি যে সামনে থেকে নীতিমালা প্রণয়ন করে, গাইড করে, নির্দেশনা দেয়, নিয়ন্ত্রণ করে, কিন্তু মাঠ পর্যায়ে কাজ করে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আপনারা যারা এখানে সামনে বসে আছেন, আগামীকালকে হয়তো প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে কাজ করবেন। অর্থাৎ সবাই আমরা সম্পৃক্ত। তো যখন ভাবমূর্তি নষ্ট হয়, এটার সাথে সম্পৃক্ত সবারই ভাবমূর্তি নষ্ট হয়। শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের 1 যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। আইন শৃঙ্খলা বাহিনীকে সবার আগে সংস্কার করতে হবে বলেও মন্তব্য রুহুল কবির রিজভীর। যে যন্ত্রপাতি দিয়ে শেখ হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছে, সেই যন্ত্রপাতি অর্থাৎ আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে, নতুন করে ঢেলে সাজাতে হবে পুলিশ, তাহলেই হবে আপনার সবচাইতে বড় সংস্কার। ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের সমর্থন রয়েছে। আপনারা সংস্কার করবেন, করুন, কিন্তু এমন সংস্কার করুন যাতে আর কোনোদিন ফ্যাসিবাদের উত্থান না হয়। সময় নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জামায়াতের কাছে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা নূর নবী জিহাদের জানাজা শেষে তিনি আরও বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যৌক্তিক সময় দিতে জামায়াতে ইসলামী প্রস্তুত রয়েছে। আগামী 6 মাসের মধ্যে নির্বাচনের সাথে রিলেটেড ডিপার্টমেন্টের সংস্কার সম্পন্ন করা সম্ভব। দেন সংস্কার কাজ সমাপ্ত করার পরে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা ইলেকশনের রোডম্যাপ ঘোষণা করা। সেই রোডম্যাপ কতদিনে কিভাবে করবে সে ব্যাপারে আমরা জামাত ইসলামী আমরা সরকারকে বলেছি যে একটা নিরপেক্ষ নির্বাচন করতে আপনার যে রাষ্ট্রীয় প্রস্তুতি, প্রশাসনিক প্রস্তুতি নিতে গ্রহণযোগ্য যৌক্তিক যতটুকু সময় লাগবে জামাত ইসলামী সেই সময় দিতে প্রস্তুত আছে। ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত মধ্যরাতে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, ডাক্তার এনামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 2019 সালের 7 জানুয়ারি শেখ হাসিনা চতুর্থ মন্ত্রিসভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ছিলেন ডাক্তার এনাম। 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে অংশ নিলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।
নাটোরে গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে পুড়িয়ে হত্যা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুমকে জিজ্ঞাসাবাদের জন্য 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে মাসুমকে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিনের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ ও সামাজিক মাধ্যমে প্রচারণার কারণে গত বছরের 5 আগস্ট রবিনকে অপহরণ করে সাবেক এমপি শিমুলের থানা পাড়ার বাসায় আটকে রেখে পুড়িয়ে হত্যা করা হয়। পরে এই ঘটনায় নিহতের মামা সোহেল রানা বাদী হয়ে শিমুল ও তার ঘনিষ্ঠ সহযোগী ছাত্রলীগ নেতা মাসুম সহ 137 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা পুলিশের এসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতরাতে পুলিশের একটি বিশেষ ইউনিট তাকে আটক করে ঢাকায় নিয়ে আসে বলে জানা গেছে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের পর গত 7 নভেম্বর এসআই চঞ্চল সরকার দীঘিনালা থানায় যোগদান করেন। দীঘিনালা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় পুলিশের বিশেষ ইউনিট গ্রেপ্তার করেছে। গত বছরের 19 জুলাই নির্মাণাধীন ভবনের 4 তলার রড ধরে ঝুলছিলেন আমির হোসেন নামে এক তরুণ। এ সময় তার পায়ে 6টি গুলি লাগে। নাশকতার পরিকল্পনার অভিযোগে জামালপুর জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওসমান গনি মুসা সহ 6 জনকে আটক করেছে পুলিশ। জেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে। আটক অন্য 5 জন হলেন আলমগীর হোসেন, মতিউর রহমান মুক্তা, সাব্বির রহমান, মিনহাজ মাহফুজ ও মোহাম্মদ বাবলা। আটককৃতরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ। ভারতের বেঙ্গালুরে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, মেধাবী শিক্ষার্থী অর্ণব সহ সাম্প্রতিক সময়ে সংঘটিত খুলনার সকল হত্যাকাণ্ডের প্রতিবাদে ও অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে খুলনার বৈকালী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা ও মহানগর শাখা এই কর্মসূচি পালন করে। এ সময় অনুষ্ঠিত সমাবেশ থেকে ভারতে বাংলাদেশি নারী হত্যা ও শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দায়িত্ব নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে নিজ জেলা ভোলায় গেলেন নুরুল ইসলাম নয়ন। বিশাল গণসংবর্ধনা দিয়ে তাকে বরণ করে নেন ভোলার চরফ্যাশনবাসী। সমাবেশে নুরুল ইসলাম নয়ন ভোলাবাসীর জন্য নিজেকে উৎসর্গ করে সুখে দুঃখে এই এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন। আগামী নির্বাচনে চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা 4 আসনে ধানের শীষ প্রতীকে নুরুল ইসলাম নয়ন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবেন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। 16 বছর বিএনপির উপরে অনেক নির্যাতন নিপীড়ন হয়েছে। বিএনপি বাংলাদেশ থেকে নিশ্চয়ই পালিয়ে যায়নি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমরা আশা করি প্রয়োজনীয় সংস্কারের পরে বাংলাদেশে অনতিবিলম্বে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন ইনশাআল্লাহ হবে এবং জনগণের ভালোবাসার ম্যান্ডেট নিয়ে অবশ্যই আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। হবিগঞ্জ সদর উপজেলার কালনি গ্রামে সম্প্রতি দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহতের ঘটনায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট অব্যাহত রয়েছে। পুলিশ পাহারার মধ্যে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। হত্যাকাণ্ডের ঘটনায় 80টি বাড়িঘর ভাঙচুর করা হয়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে গত 45 বছরে কালনি গ্রামে ফরিদ মিয়া ও ইউপি মেম্বার লুৎফর রহমান শাস্তু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে 3 জন নিহত ও অসংখ্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। সকালে কালনি গ্রামের সংঘর্ষের স্থান পরিদর্শন করেন হবিগঞ্জের পুলিশ সুপার ও এনএম সাজিদুল হক। এ সময় তিনি বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখে ক্ষোভ জানান এবং ভাঙচুর ও লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বান্দরবানে লামা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা। সকালে লামা উপজেলার সরাই ইউনিয়নের
কায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে দেয়। তার নাম মংত্রনু বার্মা। তার বাড়ি বান্দরবানের বোয়াংছড়ি উপজেলায়। আটক মং এরুর কাছ থেকে গুলি সহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। খুলনা বিভাগীয় ক্যানকোলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজমের মুক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে। ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের ডাকে চলা ধর্মঘটের কারণে গত দুদিন ধরে বন্ধ রয়েছে পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল উত্তোলন। ফলে বন্ধ হয়ে গেছে খুলনা বিভাগ সহ বৃহত্তর ফরিদপুরের 6 জেলায় জ্বালানি তেল সরবরাহ। গতকাল দুপুরে খুলনা ডিবি পুলিশ শ্রমিক নেতা আলী আজমকে একটি মামলায় গ্রেপ্তার করলে এই ধর্মঘট শুরু হয়। সড়ক পরিবহন আইন 2018 বাতিল, প্রাইম মুভার ফ্রেইলর সহ ফ্ল্যাটবেড গাড়ির ওজন ও মাইলের ভিত্তিতে ভাড়া নির্ধারণে সরকারি নীতিমালা প্রণয়ন সহ 11 দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এক সংবাদ সম্মেলনে 9 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে পরদিন থেকে 48 ঘণ্টা লকআউটের মাধ্যমে গাড়ি বন্ধ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু সালেহ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন। সাভারে পৃথক স্থানে অভিযান চালিয়ে 3 মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সকালে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। পুলিশ জানায় উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের পাঁচকানি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আওলাদ হোসেনকে 4 গ্রাম হেরোইন, আমিন বাজারের বড়দেশি থেকে কোরবান মিয়াকে 10 গ্রাম হেরোইন ও 1 কেজি গাঁজা এবং আমিন বাজারের ব্রিজের পশ্চিম পাশ থেকে 184 পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মতিউর রহমানকে আটক করা হয়। বিএনপি ক্ষমতায় গেলে সবার আগে কৃষকদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। মাদারীপুরের শিবচর উপজেলার মাধবরেরচর ইউনিয়নের কৃষক দলের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। কৃষকদের জন্য শস্য বীমা, কৃষি কার্ড, বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে বলেও জানান শহীদুল ইসলাম বাবুল। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন বেপারী ও ঢাকা মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম খোকন। মূলত সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে 3 মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সবুজ ফসলে ভরে উঠেছে নওগাঁর চরাঞ্চল। শুরু হয়েছে নানান ধরনের ফসল উৎপাদন। চরের মাটির উর্বরতা শক্তি বেশি হওয়ায় কম খরচে অধিক ফলনে লাভবান হওয়ার স্বপ্ন কৃষকের চোখে। নওগাঁ থেকে রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। চরজুড়ে এখন শুধুই সবুজের সমারোহ, বেড়েছে কৃষকের ব্যস্ততা। নওগাঁর আত্রাই, ছোট যমুনা নদী সহ বেশ কয়েকটি নদীর পানি নেমে যাওয়ায় প্রায় 21টি চরে এখনো বিভিন্ন ফসল চাষে ব্যস্ততা বেড়েছে চাষিদের। চাষ হচ্ছে আলু, সরিষা, শসা, ভুট্টা, পেঁয়াজ, বাদাম সহ বিভিন্ন ধরনের ফসল। কৃষকরা বলছেন চরের পাশেই নদী থাকায় সেচ খরচ হয় কম, আর রোগবালাইও তেমন না হওয়ায় ফসল চাষে লাভবান হওয়া সহজ। আমাদের এখানে অনেক কিছু চাষ হয়, যেমন আলু, সরিষা, ক্ষীরের আবাদ হয়, অন্যান্য পাশাপাশি বাদাম, ভুট্টা এগুলো হয়। শীতের মৌসুমে শেষের দিন ধান লাগানো হয়, ধান মনে করো হয়, অনেক জমিতে ভুট্টা হয় এরকম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে চরের জমি সাধারণ জমির তুলনায় উর্বর বেশি হওয়ায় ফলন হয় অধিক। যে চর এলাকাটা আমাদের পতিত থাকতো, সেই পতিত জমিটাকে আমাদের চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাতে একটা কৃষক বছরে 2-3টা বাড়তি ফসল পাচ্ছে। এই বাড়তি ফসল প্রাপ্তিতে তাদের একটা বাড়তি লাভ হচ্ছে এবং চর অঞ্চলের কৃষক এতে করে তাদের অর্থনৈতিক যে সচ্ছলতার মুখ দেখছে। কৃষি সম্প্রসারণের তথ্য অনুযায়ী এবছর জেলায় 271 হেক্টর চরের জমিতে চাষ হয়েছে বিভিন্ন রকম ফসল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
ছোট উদ্যোগে মানব সভ্যতার বিকাশ এই প্রতিপাদ্যে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে রেইজ প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় 2 দিনব্যাপী মাস্টার ক্রাফট পার্সনদের রিফ্রেশার প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত প্রতিষ্ঠানটির হলরুমে এই প্রোগ্রামে 2 ব্যাচে মোট 50 জন দক্ষ ওস্তাদ উপস্থিত ছিলেন। রিফ্রেশার প্রোগ্রামে উপস্থিত ছিলেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের ডিজিএম শহীদুল ইসলাম, রেইজ প্রজেক্টের সমন্বয়কারী মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। পর্দানশীল নারীদের 16 বছর যাবৎ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি না দেওয়ার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচি আয়োজন করে ঝিনাইদহ মহিলা আঞ্জুমান। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্য সহ পর্দানশীল নারীরা অংশ নেন। এ সময় পর্দানশীল নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে এনআইডি প্রদানের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। সরকারিভাবে বিনামূল্যে বিতরণের অংশ হিসেবে মাদারীপুর জেলার 600 কৃষককে দেওয়া পেঁয়াজ বীজ থেকে 2 মাসেও গাছ গজায়নি। সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এতে চরম লোকসানের মুখে চাষিরা। তাদের অভিযোগ, ঠিকাদারের মাধ্যমে নিম্নমানের বীজ সংগ্রহ করে বিতরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান কার্যালয়ে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে নিষিদ্ধ বেহুন্দি এবং মশারি জাল ব্যবহার করে অবাধে ধরা হচ্ছে দেশীয় প্রজাতির ছোট মাছ ও রেণুপোনা। স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায় শীত মৌসুম জুড়ে চলে জেলেদের এমন কর্মযজ্ঞ। তাই এক শ্রেণীর মাছ ব্যবসায়ী জেলেদেরকে লাখ লাখ টাকা দাদন দিচ্ছে। তবে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান ছোট মাছ ও রেণুপোনা ধ্বংসকারী জেলেদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। গত এক সপ্তাহে 55টি অভিযান পরিচালনা করে 36,000 টাকা জরিমানা করা হয়েছে তাদের। দেশীয় প্রজাতির মাছের পোনা ও রেণু রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ঝালকাঠিতে পৌর এলাকার 2 শতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ও ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাউসার হোসেন, নির্বাহী প্রকৌশলী অলোক চমৎদার ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন সুলতান এই সময় উপস্থিত ছিলেন। বরিশালে বিনামূল্যে 5 শতাধিক গরিব রোগীকে চোখের চিকিৎসা দেওয়া হয়েছে। নগরের নিউ সার্কুলার রোড হার্ট ফাউন্ডেশনে এই চিকিৎসা দেওয়া হয়। গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সহযোগিতায় নিউ সার্কুলার রোড যুব সংঘ এর আয়োজন করে। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক এই কার্যক্রমে অংশ নেন। জয়পুরহাটে অনুষ্ঠিত হল বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। শহরের স্টেডিয়াম রোডে শাহিন শিক্ষা পরিবারের আয়োজন করে। উৎসবের বিভিন্ন স্টলে ভাপা, চিতই, নারকেল, বিন্নি পিঠা সহ 50 ধরনের পিঠাপুলি স্থান পায়। নানা বাহারি পিঠার স্বাদ নিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ সেখানে ভিড় করেন। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে পিঠাপুলির সাথে পরিচিত করতেই এমন আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে 30তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘাটাইল ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। প্রতিযোগিতায় স্কুলের নজরুল হাউস চ্যাম্পিয়ন ও জাহাঙ্গীর হাউস রানার আপ হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।